আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কাগজপত্র চাওয়া হয়েছে, কিভাবে এসএমএস করবেন, সব আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। কাজেই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, উক্ত নোটিশ, উক্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কি বলেছে। দেখুন, এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত। তারপর হচ্ছে এখানে শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন করা যাবে। এখানে মানে এক কথায় হচ্ছে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরাই এই সার্কুলারটাতে আবেদন করতে পারবে। অনেকেই ভাববেন আমাদের জেলা ফরিদপুর বা যশোর আমরা পারবো কি না। না, অবশ্যই পারবেন, কারণ এখানে সকল জেলার লোকেই নেওয়া হবে। ষাটলিপিকার, এটা হচ্ছে পদের সংখ্যা ৬২। অপর পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, পদের সংখ্যা ২০। তারপর দেখুন এখানে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১৭৩। তারপর হচ্ছে স্টেনোটাইপিস্ট অথবা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৭৮। বেঞ্চ সহকারী, পদের সংখ্যা ১১। তারপর হচ্ছে এখানে আরও পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন স্কেল হচ্ছে ৯৩০০ থেকে ২২১০০। আর হচ্ছে পদের সংখ্যা ১২। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট, এইচএসসি পাস, এইচএসসি সমমান। তারপর হচ্ছে টাইপিং ২০-২০ থাকতে হবে, বাংলা ইংলিশ। গাড়ি চালক, পদের সংখ্যা ১২। তারপর হচ্ছে গাড়ি চালক সিজিএম, এটার ক্ষেত্রে পদের সংখ্যা ৮। অনেক বড় সার্কুলার এটা, সবাই যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। জারিকারকে ১৩০, পদের সংখ্যা। অফিস সহায়কে ২৯৯, এটাতে অনেক লোক নেওয়া হবে। অফিস সহায়ক মাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে। তো যারা মানে আপনারা এসএসসি পাস করেছেন তারাও অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন যদি বয়স হয়ে থাকে ১৮-র উপরে। তারপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা ২৬। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা ৬৮। এখানে সিজিএম, ডিজে এভাবে উল্লেখিত রয়েছে। তো এখানে শর্তাবলীর ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর চাওয়া হয়েছে, ১৮-র কম আর ৩২-এর বেশি হওয়া যাবে না। তারপর হচ্ছে এখান থেকে কি কাগজপত্র লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে। তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ, সেটি লাগবে। শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র লাগবে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এগুলো লাগবে। এবং ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত করে নেবেন। তারপর দেখুন এখানে উক্ত লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, তো সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 18/৫/২০২৬। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে ৪/৬/২০২৬, অর্থাৎ 18/৫/২০২৬ থেকে ৪/৬/২০২৬ তারিখের ভিতরে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাইয়ের সময় প্রার্থীর স্বাক্ষর হবে ৩০০/৮০, তারপর হচ্ছে ছবি হচ্ছে ৩০০/৩০০। এগুলো মানে এডিট করে আগে আপনারা ডেস্কটপে বা মোবাইলে সেভ করে রাখবেন। তাহলে পরবর্তীতে মানে অ্যাপ্লাই করতে শুধু আপলোড দিলে হবে। তারপর হচ্ছে দেখুন এখানে এসএমএসের ক্ষেত্রে কোন পদে কত টাকা লাগবে। যেমন এখানে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে ১০০ টাকা, আর হচ্ছে ১২ টাকা চার্জ, এখানে ১১২ টাকা। তো এভাবে মানে আগেই আপনাকে টাকা ভরিয়ে রাখতে হবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের এটা হচ্ছে সবচেয়ে বড় একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই আপনারা আবেদন করবেন। পরীক্ষা কবে কোথায় হবে তা নোটিশের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে এবং অ্যাডমিট কার্ড আপনারা যখন ডাউনলোড দিবেন তা সঠিকভাবে জানতে পারবেন। তো আপনারা যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন, পরীক্ষা দিবেন। জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।